যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। আইআরজিসির বিবৃতি, হরমুজ প্রণালী দখলে নিতে চান ট্রাম্প। নেতানিয়াহু ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত, দাবি ইরানের সংবাদ মাধ্যমের। এবং নেপালে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ৩৮%ই তরুণ। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। ইরানের আরেকটি স্কুলে আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। ইরানের রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নয়, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তা ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ড্রোন, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কথার লড়াই চালিয়ে যাচ্ছে দুপক্ষই। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ আর মাটিতে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলায় ক্ষণে ক্ষণে লাল হয়ে উঠছে রাতের অন্ধকার। এরই মধ্যে ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেনির একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এই হামলায় হাফেজ খোমেনি স্কুল ও সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, ইরানই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেল প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের উপর এযাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। সেই সঙ্গে তার প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে অনুষ্ঠিত এই ফোনালাপে ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন তার নিজের প্রস্তাবগুলো তুলে ধরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই মধ্যপ্রাচ্যের উপকার হবে বলে ফোনালাপে পুতিনকে বলেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনসুলেট জেনারেল ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পারস্য উপসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ইরানের হামলার মুখে পড়ায় সেখানে সামরিক নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে উন্নত মানের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিজ বলেছেন, এ মোতায়েন কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বরং রক্ষণাত্মক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে। তবে ফার্সি ভাষার সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলোর অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্ক বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট
রজব তাইয়েব এরদোয়ান। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এরদোয়ান বলেন, ইরান ধারাবাহিকভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবেন না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এরদোয়ান টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থেকেও ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে তুরস্ক। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে ১ মাসের জন্য বাড়ানো হয়েছে। নেপালের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ আইন প্রণেতা জয়ী হওয়ায় বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত রোববার রাত পর্যন্ত ১৫৯টি নির্বাচনী এলাকার ঘোষিত ফলাফলে দেখা গেছে ৫৯ জন প্রার্থী অর্থাৎ প্রায় ৩৮% কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত হয়েছেন যাঁদের বয়স ৪০ বছরের নিচে। এটি নেপালের রাজনৈতিক নেতৃত্বের বয়সসীমায় একটি রূপান্তরের বার্তা দিচ্ছে। নেপালে তরুণ প্রতিনিধিদের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দলটিতে ৪০ বছরের কম বয়সীরা বেশি নির্বাচিত হয়েছেন। রোববার রাত পর্যন্ত নির্বাচিত ৫৯ জন তরুণ আইন প্রণেতার মধ্যে ৫১ জনই আরএসপির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে শিক্ষা, ডিজিটাল গভর্নেন্স, জলবায়ু নীতি এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলোতে তরুণ নেতৃত্বের এই উত্থান নীতিগত অগ্রাধিকারের ক্ষেত্রে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।